37টি বছর ধরে এই রাউজান ক্লাবের জন্য যারা মেহনত করেছেন তারা অবশ্যই কল্যাণের কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারাই সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করছেন। আমার সেই আয়াতটি মনে পড়ে গেল, এই রাউজান ক্লাবের সেই নির্ভীক সৈনিকরা যারা ফ্যাসিস্ট সরকারকে ভয় পায়নি, যারা তাদের হুমকিকে ভয় পায়নি, তাদের রক্তচক্ষুকে ভয় পায়নি, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মাসের উপর জেল খেটে ক্লাব থেকে বাধ্যতামূলক অবসর দিয়েও তাদেরকে ক্ষান্ত করা যায়নি। সেটাই হলো রাউজান ক্লাবের সদস্য। সুবহানাল্লাহ। দীর্ঘ 7টি বছর ফ্যাসিস্ট সরকারের সময়, যখন 2017 সালে রাউজান ক্লাব বন্ধ ছিল, তখন আমরা অত্যন্ত সঙ্গোপনে গোপনীয়তার সাথে খুলুসিয়তের সাথে আমরা রাউজান ক্লাবের সেমিনার, বিষয়ভিত্তিক সেমিনার করেছিলাম চট্টগ্রাম শহরের একটি হোটেলে। আপনারা সবাই জানেন, মরহুম আবু তাহের চৌধুরী ফাউন্ডেশন নাম দিয়ে। রাউজান ক্লাবের নাম মনে দেয়নি, অনেকে ভয়ে যায়নি, যদি কেউ দেখে ফেলে, যদি কেউ ছবি তুলে কার কাছে পাঠিয়ে দেবে, পাথরঘাটায় পাঠিয়ে দেয়। অনেকেই ভয় পেয়েছে, আমি জানি, সব জানি, সব খবর রাখি আমি। এই রাউজানেও অনেকেই, আমি জানি, রাউজান ক্লাবের ভয়ে ওকে নিজের পরিচয় দিতে দ্বিধাবোধ করেছে। কিন্তু এরপরও সবাই এগিয়ে এসেছে এই রাউজান ক্লাবের জন্য। এই রাউজান ক্লাবের পথ ধরে হাঁটি হাঁটি পা করে 37টি বছর আমরা আজ 2025 সালের একটি স্বৈরাচার পতন হয়েছে, ফ্যাসিস্ট পতন হয়েছে। আরেকটি ফ্যাসিস্ট যেন না আসে, আজটি স্বৈরাচার যেন না আসে, সেজন্য আমাদের সবারই মেহনত প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে 3জন সম্মানিত অতিথি আমাদের এখানে বসে রয়েছেন, আমি 3জন নিয়ে 3টি কথা বলবো। আমি আবেগ ভরা কোনটি বলবো, আমার শ্রদ্ধাভাজন রাউজানের কৃতি সন্তান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, বর্তমান শাহ আমলাত গ্রুপের সম্মানিত উপদেষ্টা জনাব মামুনুল ইসলাম স্যার, উনি আমাকে সাথে নিয়ে ঢাকার রাজপথে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, অনেক ব্যাংকে গিয়েছেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের রাউজান ক্লাবের বিজ্ঞাপন কালেকশন করছেন নিজে থেকে। সুবহানাল্লাহ। ভেন্টেস ইন্টারন্যাশনাল মেজর জেনারেল এম আই করিম, ওনার অফিসে গিয়েছি, স্বাধীন বাংলাদেশের প্রথম মেজর জেনারেল। বাড়ি কোথায়? দক্ষিণ গহিরা খান সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দক্ষিণ গহিরা খান সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল এম আই করিম। আরেকজন মেজর জেনারেল এখন বর্তমানে আছে, আরেকজন আছে মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, মেজর জেনারেল ডক্টর ওই কোতালি গুনাবাড়ি। 2জন মেজর জেনারেল রাজন এখনও রয়েছে। উনি চলে গেছেন জুনিয়র থেকে, 3000 টাকার বিজ্ঞাপন দিয়েছেন, ইসলামিকের বিজ্ঞাপন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন উনি নিজে পায়ে হেঁটে মতিঝিল বিভিন্ন জায়গায় গিয়ে আমার ক্লাবের জন্য ফান্ড কালেকশন করেছেন। এগুলো অবদান, এগুলো অস্বীকার করার মতো নয়। ওনার বন্ধু হেলাল ভাই এখনো বেঁচে আছে, খাতুনগঞ্জ গিয়ে তুমি বিজ্ঞাপন দাও, একটা ভালো বিজ্ঞাপন দাও। উনি আমাকে সাথে নিয়ে বিভিন্ন দুয়ারে মানুষের দুয়ারে গিয়েছেন। সেজন্য একজন মহান ব্যক্তিত্ব আমরা কাছে পেয়েছি। অনেকে জানেন না, আপনারা এই ঘটনাগুলো কেউ জানে না। 93 যখন আমি সদ্য পাস করা ডাক্তার, তৎকালীন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডাইরেক্টর প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার 93-তে মতিঝিল অফিস, ওনার অফিসে স্যারকে নিয়ে গিয়েছিলাম, উনি গিয়েছিলেন আমার সাথে, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন আর কি, আমি তো চিনি না ওনাকে। হেসে বলছেন, উনি কি আর ল্যাম্পো ডাক্তার? হেসে উনি বলেছেন, আমাকে মনে আছে কয় বছর আগের কথা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞাপন 10,000 টাকা, এবং উনি বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে বিজ্ঞাপন কালেকশন করে দিয়েছেন। ওনার সাথে পরিচয় হয়েছে একমাত্র আমার স্যারের মাধ্যমেই, আলহামদুলিল্লাহ। এবং ওনার সাথে পরিচয়ের সুবাদে উনি অনেক প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন তুলে দিয়েছেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। সেই সূত্র ধরে আমার আপন ভাইজি সেদিন আইআইইউসি ফার্মেসি লেকচারার পোস্টে ওনার সুপারিশে নিয়োগটা হয়েছে। সে দীর্ঘদিন পর ওনার সাথে আমার সম্পর্ক এখন বিদ্যমান।
উনি এখন জাকাত ফান্ডে উনি জাকাত দেন, আমার ব্যাংকে পাঠাই দেন, যে কোনো রিকোয়েস্ট রাখেন। এই মহান ব্যক্তিদেরকে ভুলে যাওয়ার মতো নয়। সব কিছু সম্ভব হয়েছে নুরুল ইসলাম স্যারের মাধ্যমে। আমরা ওনার অবদানকে কীভাবে অস্বীকার করব? আমাদের মঞ্জু ভাই উনি ভুলে গিয়েছেন, হয়তো মনে আছেন, শাহিক সোসাইটি ফর রেজিস্ট্যান্ট টু হিয়ারিং অ্যান্ড ইম্পেয়ার্ড চিলড্রেন, একটা বধির সংস্থা যারা কানে শুনে না। প্রফেসর নুরুল আমিন স্যার, আমি একটা ক্যাম্প করব 3 দিনব্যাপী মেডিকেল ক্যাম্প। এই যে মঞ্জু ভাই ওনার বাসায় সেই ডাক্তারদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার আন্তরিকতা আমাদেরকে এখনো আবেগপ্রবণ করে তোলে। এগুলো বলতে হবে। আমাদের তৌহিদ ভাই, যার অনুপ্রেরণায়, যার পরামর্শে আজকের এই প্রতিষ্ঠান মহির হয়ে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। সারা ব্রাউজারের মানুষের অবারিত ভালোবাসায় আজ এ পর্যন্ত রাউজান ক্লাবের আগমন। সব কিছু আমাদের তৌহিদ ভাইয়ের পরামর্শ এবং সুন্দর সহযোগিতা, তার অনুপ্রেরণার কারণে। অনেক প্রতিষ্ঠান থেকে উনি আমাদেরকে বিজ্ঞাপন কালেকশন করে দিয়েছেন, অনেক মেম্বার করে দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন ক্লাবের বিভিন্ন ব্যাপারে, রাউজান ক্লাব ট্রাস্ট ব্যাপারে উনি সহযোগিতা করেছেন। ওনার অবদান অস্বীকার করার মতো নয়। এবং এই রাউজান ক্লাব গঠনের পিছনে সবচেয়ে বড় অবদান ওনার। সর্বপ্রথম আমাদের মঞ্জু ভাই বলেছিলেন 1987 সালে মার্শাল ড্রাগন নামে একটি কারাতে প্রতিষ্ঠান করেছিলাম। 90-তে এটা রিপ্লেস করে আমরা কি করছি, রাউজান ক্লাব। তাইলে ওনাদের এই 3 জনের যে অবদান আমরা কীভাবে অস্বীকার করব? আলহামদুলিল্লাহ আমরা শত বাধা বিপত্তি পেরিয়ে আজ এতটুকু আসতে পেরেছি। আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে, 3বার ট্রান্সফার করেছে। ফার্স্ট অফ অল গোয়াইনঘাট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, লাস্ট অফ অল পঞ্চগড়, তেঁতুলিয়া। পরে আমি ব্যারিস্টার কামালুল আলম, মাহবুব আলম চাষির ছোট ভাই, ওনাকে বলেছি, চাচা আমি কি করব এখন, আমি তো এপিল করতে চাই। বলছে না, এটা প্রশাসনিক ট্রাইব্যুনালে যাও তুমি। আমি না, আমার রেফারেন্স আছে, আপনি করেছে, আপনি রেফারেন্স আছে, আপনি আমার এটা স্টে অর্ডার করে দেন। উনি সব কিছু ডকুমেন্টস নিয়ে আমার থেকে একদিন উনি কোর্টে গেছেন, হাইকোর্টে। উনি বসে আছেন সামনে, আমি পিছনে, দেখে সব জাস্টিসগুলো ওনার জুনিয়র। ওনাকে সুপারসিড করে অনেকে জাস্টিস হয়েছে। উনি রিফিউজ করছে, মিন্নাসির ওনার নাম 3বার রিফিউজ করছে, 3বার ওনার নাম গিয়েছে জাস্টিসের, 3বার মিন্নাসির উদ্দিন রিফিউজ করেছে। ওনাকে সুপারসিড করে অনেকের জাস্টিস। তখন বসা সবগুলো জুনিয়র ওনার। উনি সিনিয়র মোস্ট লয়ার বর্তমানে, আগের থেকেই ছিল। উনি আমার 1 লক্ষ টাকায় এই ইয়ার জন্য স্টে অর্ডার 1 টাকাও নেই আমার। আমি একটা গিফট দিতে চেয়েছিলাম, গিফটও নেবে। এ ধরনের মানুষের কথা কি আমি কীভাবে বলবো? ওনার আহ্বানে তৎকালীন এপিলেট ডিভিশনের বিচারপতি তাফাজ্জাল ইসলাম 2009 সালে আমাদের এই মুন্সিফপুর ময়দানে এসেছিলেন, আপনাদের মনে আছে কিনা? বিশাল প্রোগ্রাম করেছি। তখন ফেসিস্ট সরকারের শুরু, বলা হয়েছে পাখির মতো গুলি করে মারা হবে যদি রাউজান ক্লাব প্রোগ্রাম করে। এদিকে পার্শ্ববর্তী একটা জনসমর্থন শূন্য একটা সংগঠন ছিল রোজ গার্ডেন ক্লাব। এরা মাইক বাজাচ্ছিল সারাদিন ধরে, সবাই মনে আছে, মাইক বাজাচ্ছিল, আমাদেরকে ডিস্টার্ব করেছিল। তখন বলা হয়েছে যে এরকম যদি ডিস্টার্ব করে উনি যদি বুঝতে পারেন তাহলে সুয়েমেটো রুল জারি করে, একটা সিস্টেম আছে, একটা সুয়েমেটো রুল জারি করে একটা ব্যবস্থা করতে পারেন। আমরা ওনাকে এটা বলতে দিইনি। তখন আমরা একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেছিলাম, 20 জন গুণীজনকে সম্বর্ধনা দিয়েছিলাম। তার মধ্যে অনেকেই নেই। প্রফেসর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দুনিয়াতে নেই, উনি চলে গিয়েছেন। অনেকেই, প্রফেসর ডক্টর আব্দুল আল হারুন, বাংলাদেশের ইএনটির প্রবক্তা, শিখদের বাড়ি, উনিও চলে গেছেন। এরকম অনেককে আমরা বিচারপতি। তো আমরা এই যে এগুলো বলা অর্থ হচ্ছে রাউজান ক্লাব, আমি হয়তো বাঁচব না বেশি দিন, আমার হয়তো হায়াত বেশি দিন নেই, কিন্তু এই ক্লাবের ডান্ডাবিড়ি ধরবেন আপনারা। এই ক্লাবের ডান্ডাবিড়ি ধরে এগুতে থাকবে আগামী এই দুনিয়ার ক্ষয় না হওয়া পর্যন্ত। কারণ অনাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় ও পরীক্ষার মধ্যে ফেলেই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন।
আলটিমেটলি উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ, দ্য ফাইনাল ডেস্টিনেশন। আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু এটার হাল ধরবে কে? আপনারাই ধরবে, নতুন প্রজন্ম। আমরা 37 বছর এই ক্লাবের হাতল ধরে রেখেছিলাম।